আপনি হাতে না নাতে ভোট দিচ্ছেন? ভোট তো দিব না তো। ভোট নষ্ট করা যাবে না, হাই দেওয়া লাগবে। শুনলাম বলে হাও জন যাবো না, নাও জন যাবো না, মাঝখানে সিলমার নম্বরের মাঝে। এতে আমাদের মনে হয় আমাদের যারা আছি বা জেনজি যারা আছে তারা গণভোটে হা দিবে মনে করি আমি মনে করতেছি, এবং আমার পক্ষে তো আমি হা ভোটটাই দিব। দর্শক, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হয়েছে। সরকার বলছে এই গণভোট দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হলো দেশের মানুষ কি জানে এই গণভোট কেন? হ্যাঁ ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, তারা কি তা বুঝে? বিপুল পরিমাণ অর্থ খরচ করে যে প্রচারণা চালানো হয়েছে তা জনসাধারণ পর্যন্ত পৌঁছেছে কিনা, এসব নিয়ে থাকছে আজকের আয়োজন। আলাউদ্দিন আল আরিফের ক্যামেরায় থাকছি আমি SM সাইফুল ইসলাম। চাচা কেমন আছেন? ভালো আছি। আপনার দেশের বাড়ি শেরপুর। কোন এলাকার ভোটার আপনি? শেরপুর বুড়ার। নির্বাচনের সময় কি দেশে যাওয়া হচ্ছে? হ্যাঁ যাবো, ইনশাল্লাহ যাবো। আচ্ছা, 12 তারিখের যে নির্বাচন, এই নির্বাচনের দিন আরেকটা ভোটও হচ্ছে, আপনি সে ব্যাপারে কি জানেন কিনা? আমি তো সে ব্যাপারে কিছু জানি না, শুনলাম বলে হাও জন যাবো না, নাও জন যাবো না, মাঝখানে সিলমার নম্বরের মাঝে। এটা আমি শুনতে আছি আর কি। মানে হা ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, ব্যাপার আপনার জানা আছে? ওই ব্যাপারে আমার জানা নাই। মানে আপনি শুনছেন হাও দেওয়া যাবে না, নাও দেওয়া যাবে না, তাহলে কিসে দিবেন? ওই মার্কা মাঝখানে দিব। হ্যাঁ এই রে, হ্যাঁ শুনছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন। ব্যবসা কেমন চলছে? ইনশাল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে। আচ্ছা, সামনে যে 12 তারিখ নির্বাচন আসছে, এই নির্বাচনের দিন আরেকটা ভোটও অনুষ্ঠিত হবে, ওই ব্যাপারে কি আপনার জানা আছে? হ্যাঁ অবশ্যই, সেটা গণভোটে হা বা না দিন, এটা আমাদের আপনি হা দিচ্ছেন নাকি না দিচ্ছেন? অবশ্যই যে হা ভোটের যে কথাগুলো আমরা পড়লাম, এতে আমাদের মনে হয় আমাদের যারা আছি বা জেনজি যারা আছে তারা গণভোটে হা দিবে মনে করি আমি মনে করতেছি, এবং আমার পক্ষে তো আমি হা ভোটটাই দিব, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আচ্ছা, হা ভোট যে আপনি দিবেন, এখানে উল্লেখযোগ্য কি কি সংস্কার হবে আপনি যদি এক দুটা বলতেন? হ্যাঁ, এখানের মধ্যে সবার আগে বলা হয়েছে যে একটা প্রধানমন্ত্রী 10 বছরের উপরে থাকতে পারবে না, এবং যদি সে প্রধানমন্ত্রী থাকে সে দলীয় প্রধানও হতে পারবে না। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এতে করে প্রতি 10 বছরে যত শক্তিশালী দলে আসুক না কেন, সে আর 10 বছর পরে থাকতে পারতেছে না। নতুন মুখ দেখব, নতুন নেতৃত্ব দেখব, এটার জন্য আমি বেশি প্রভাবিত হয়েছি। আচ্ছা, জনগণ যদি যিনি 2বার প্রধানমন্ত্রী হচ্ছেন বা যদি হন, জনগণ যদি তাকে আবারও চায়, তারপরও সে হতে পারবে না, এটা আপনার কাছে কি যৌক্তিক মনে হয়? হ্যাঁ অবশ্যই যৌক্তিক মনে হয়, কারণ যদি সংবিধান একবার তৈরি করে ফেলে, তা আমার মতে রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষই মেনে নেওয়াটা উচিত। আচ্ছা, সরকার যে কোটি কোটি টাকা খরচ করে গণভোটের ব্যাপারে প্রচার করলো, আপনার কি মনে হয় যে এই প্রচার পর্যাপ্ত হয়েছে কিনা? আমার মনে হয় পর্যাপ্ত হয়েছে, কারণ তারা স্কুল কলেজ সহকারে বিভিন্ন অনলাইন মিডিয়াতেও এটা ছড়িয়ে দিয়েছে, এবং বিভিন্ন ওয়ার্ড পর্যায়েও তারা এগুলো পৌঁছে দিয়েছে, মসজিদেও এগুলো পৌঁছে দিয়েছে, যেগুলো আমরা পেয়েছি। এদিক দিয়ে আমরা সন্তুষ্টই মনে করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলবেন? আমার নাম হাবিব। আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি রাজশাহী। নির্বাচনের সময় কি দেশে যাওয়া হচ্ছে? আমি ঢাকারই ভোটার। ঢাকার ভোটার? হ্যাঁ। আচ্ছা, এবার যে 12 তারিখ যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের সময় আরেকটা ভোটও হবে, জি আপনার কি সে ব্যাপারে জানা আছে? জি যদি বলতেন যে কি কি জানেন সে ব্যাপারে। যে শেখ হাসিনা পতনের পরে যে সংবিধান সহ যে সমস্ত সংশোধনী সরকার নিয়ে আসছে, বেশ কয়েকটা সংশোধনী, গত 15-16 সংশোধনী মনে হয়, সেগুলোর উপরে জনরায় নিতে চাচ্ছে। অর্থাৎ আপনি হা ভোটের পক্ষে? আমি হাবাটের পক্ষে। আচ্ছা, পরিবর্তন দরকার। কি কি পরিবর্তন চান? যতগুলো বলছে তার থেকে বেশি চাই। যেমন একটা আছে, একজন 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, যে আপনি যদি হা ভোট দেন এবং হা ভোট যদি বাস্তবায়ন হয়, তাহলে এই আইনও বাস্তবায়ন হবে। হ্যাঁ, এটাও বাস্তবায়ন হবে। আপনি এই সংস্কারের ব্যাপারে আপনার কি? এটা অপ্রয়োজনীয় ছিল। অপ্রয়োজনীয় মানে আপনি চাচ্ছেন যে জনগণ যদি? চাচ্ছি না, আমি বলছি এটা অপ্রয়োজনীয়। একটা দেশে যদি আপনি গণতন্ত্রের কথা বলেন, তাহলে আপনার প্রধানমন্ত্রী 3বার হলো, 10বার হলো বা 20বার হলো কিছু না, আপনি তাকে অটোক্র্যাট হতে ঠেকাবেন, এটা আপনার মূল লক্ষ্য। আপনি একটা সমস্যার রুট কজ অ্যানালিসিস না করে তার সিমটম চিকিৎসা করলে তো হবে না। প্রধানমন্ত্রী 100বারই আসুক না একই লোকজন, আমি তো অটোক্র্যাট হতে দিব না, আমি তাকে ক্ষমতা দিব না। সে নিজেই বলবে ভাই লাভ নেই থেকে।
একজন বারবার প্রধানমন্ত্রী হলে সে ফেসিস্ট হয়ে যেতে পারে, এমন কোনো আশঙ্কা আপনি করছেন না? এই জন্যই তো সংস্কার দরকার, যাতে সে হতে না পারে। আমি যেটা বললাম, আমি আপনাকে ক্ষমতা দিব না সাংবিধানিকভাবে, তাহলে আপনি কীভাবে ফ্যাসিস্ট হবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। চাচা কেমন আছেন? ভালো। আপনার নাম? ননী চন্দ্র ঘোষ, আপনি কি এই এলাকার ভোটার? এই এলাকার ভোটার। আচ্ছা, এবার কি ভোট দিতে যাবেন? যাব। এবারের ভোটে ব্যালট কয়টা থাকছে আপনার জানা আছে? ব্যালট তো দুইটা। আচ্ছা, কি কি বলেন তো? একটা তো জাতীয় সংসদের ভোট আর একটা হানা ভোট। আপনি হাতে না নাতে ভোট দিচ্ছেন? আর এটি তো খুব লাভ নাই। মানে হা ভোট দিবেন নাকি নাতে ভোট দিবেন? ভোট তো দিব নাতে। নাতে। আচ্ছা, নাতে কেন? এত কিছু জানি না। না মানে হা ভোট দিলে কি হবে, না ভোট দিলে কি হবে, এটা আপনার জানা আছে? আচ্ছা, তাহলে নাতে কেন দিচ্ছেন? অনেকে বলে আমারে নাতে ভোট দিব লাগে। মানে নাতে ভোট দিলে কি হবে, কি বলে? এইটা তোর জিগাই না, জিগামো। এবারের নির্বাচনে ব্যালট কয়টা থাকবে আপনার জানা আছে? না না, আমি জানি না। আচ্ছা, এবারের নির্বাচনে আমরা জানি যে দুটো ব্যালট থাকবে। একটাতে থাকবে হলো মার্কা, আর একটাতে থাকবে হলো হা এবং না। আপনি কি হাতে দিবেন নাকি নাতে দিবেন? ভোট নষ্ট করা যাবে না, হাই দেওয়া লাগবে। হাতে দিবেন। জি, বুঝে শুনেই দিবেন? আর বুঝে শুনে তো অতটুকু ব্যালেন্স মাথায় কুলায় না, মুরব্বী বেশি মূর্খ মানুষ, অতটুকুই নেয়। যেটা আমার বিবেকের ধরে আমি সেটাই করবো আর কি। সরকার যে গণভোট নিয়ে হা এবং না নিয়ে ব্যাপক প্রচার প্রচারণা করতেছে, এটা কি আপনাদের পর্যন্ত পৌঁছায় নাই? না, এমনি এই খবরে শুনি, এমনি আমার ঘরে পৌঁছায় নাই। আচ্ছা, এবারের ভোট কয় তারিখে জানা আছে আপনার? 12 তারিখ, ফেব্রুয়ারি 12 তারিখে। ভোট কি সুষ্ঠু হবে মনে হয়? আমার মনে হয় না যে সুস্থ হবে। কেন কেন মনে হচ্ছে? যে বিশৃঙ্খলা, দেশের যে অবস্থা, এই জামাত বিএনপি, তারই মধ্যে আরও ঠেলসিবি, এদের ভিতরে তো একটা দ্বন্দ্ব সৃষ্টি। এবং নিরহভাবে যদি প্রশাসন এবং কি আইন তারা যদি এতটুকু সুস্থভাবে নিরাপত্তা দিতে পারে, তাহলে ভোটারেরা জানমাল রক্ষার খাতিরে ভোট দিতে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাচার নাম? রফিক হালাদার। আপনি কোন এলাকার ভোটার? আমি ইলিশিয়া ভোটার। নির্বাচন সময় কি দেশে যাবেন? আমি আশা করি বুধবারে রওনা হই। এবারে যে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনের দিন সরকার আরেকটা ভোটের আয়োজন করছে, এই ব্যাপারে আপনার জানা আছে? যে জানা আছে, সেটা কি ভোট? এটা নতুন দেশ গঠন করে। আপনি ওখানে কি ভোট দিবেন? ও না, আমি কি ভোট দিম, মানে কেন আল্লাহ যারে লয় তারই দিম। না, সরকার যে আরেকটা ভোটের আয়োজন করছে, যেটা হা ভোট না ভোট, আপনি এখানে কি ভোট দিবেন? আমি যেটা সরকার ভোট যেটা পানাই দেয় আমি দিম। ঠিক আছে, শুরুতে আপনার পরিচয়টা বলবেন। আমার পরিচয়, আমি লালবাগ থানা হাজারি কামরাঙ্গি চর থাকি। নিউ মার্কেট আমার ব্যবসা, গাউসিয়া। এবার ভোট দিচ্ছেন তো ইনশাল্লাহ? এবার ভোট দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, এবারের যে নির্বাচন, এই নির্বাচনে কয়টা ব্যালট থাকছে আপনার জানা আছে? এই নির্বাচনে ব্যালট তো হা ভোট এবং একটা হলো নির্বাচন ভোট। আপনি কিসে ভোট দিচ্ছেন, হা না না? আমি হা ভোট দিচ্ছি। হা ভোট কেন দিচ্ছেন, এটা কি আপনার জানা আছে? হা ভোট কেন দিচ্ছি আমার কিছুটা জানা আছে, যে হা ভোট হলো যেরকম 24-এর একটা জুলাই সনদ, এটা হা জয়যুক্ত করা। আবার হলো ধরেন এই যে ধরেন যারা সরকার নতুন সরকার চায়, মানে পুরাতন যারা সরকার ছিল তারা যেন আর না আসে, নতুন সরকারের জন্য হা ভোট চাচ্ছি আমরা, যে নতুন একটা পরিবর্তন হোক, দেশের একটা পরিবর্তন হোক, এই পরিবর্তনের জন্য আমরা হা ভোট দিতে চাচ্ছি। আচ্ছা, চলমান যে সংবিধান এবং আইন, এটাই ঠিক আছে নাকি জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান এবং আইন পরিবর্তন হোক, আপনি কোনটা চান? জুলাই এবং এই যে 24-এর যে জুলাই সনদ, এটা 24-এর যে এটা বাস্তবায়ন হোক, এটা আমরা চাই, নতুন প্রসঙ্গে এটা আমরা চাচ্ছি। আচ্ছা, তাহলে আপনি বুঝে শুনে হ্যাঁ ভোট দিচ্ছেন? জি, বুঝে শুনে হ্যাঁ ভোট দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।